বান্দা যদি পাপিষ্ঠ নাফরমান গুনাহগার হয়, বান্দা এবার বাম দিক দিয়া তাকাইবে। বান্দা বাম দিক দিয়া তাকায় দেখবি শুধু গুনাহ আর গুনাহ। ওই গুনাহগুলো দিকা বান্দা চোখের পানি ফালায় কাঁদতে থাকবে, ডাক দিয়ে বলবে হায় রে হায় রে হায়, কেন এই গুনাহগুলি করলাম, কেন এই গুনাহগুলি করলাম। এক পর্যায়ে ডাক দিয়ে বলবে এগুলো গুনাহ বোধহয় আমার না। ফেরেশতারা ভিডিও ক্যামেরার রেকর্ডগুলো তার সামনে তুলে ধরবে। ওই রাতের বেলা তুমি অন্ধকারের ভিতরে তুমি ওই গুনাহগুলো করছিলা, এই গুনাহগুলো দেখালো বান্দার মনে পড়ে যাবে, না না ওই সময় তো আমি গুনাহ করেছিলাম ঠিকই। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা, দয়া করে একটু গুনাহ কাইটা দেয় না, অল্প কিছু গুনাহ কাটলেও তো অল্প আযাব কম হবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে না না, এই দেখো খাতা, এই দেখো কলম, এই কলমের ভিতরে আর লেখার মতো কালি নাই, এই খাতার ভিতরে লেখার মতো আর কোনো জায়গা নাই, লেখার মতো সব জায়গা পূরণ হয়ে গিয়েছে। এবার ডান দিকের ফেরেশতা ডাক দিয়ে বলবে বন্ধু এবার তুমি তোমার আমলগুলো দেইখা লও। ডান দিকের ফেরেশতা দেখাবে আমলগুলো। বান্দা যদি বেনামাজি নাফরমান গুনাহগার হয়, বান্দা যদি সুদখোর মদখোর জিনাখোর হয়, বান্দা যদি জুলুমবাজ হয়, ওই বান্দা ডান দিক দিয়া তাকাইয়া দেখবে নেকির খাতাটা শূন্য, সাদা একটা পৃষ্ঠা পড়ে আছে। বান্দা এই সাদা পৃষ্ঠাটা দেইখা চোখের পানি ফালায়া কাঁদতে থাকবে, ডাক দিবে আল্লাহ। হাতটা উঠে আমার মাওলারে ডাক দেন না, বলেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বন্ধু দিলটারে নরম করে দিয়ে কথাগুলি শুনো। আল্লাহকে ডাকবে কিন্তু আর নেকি লেখা হবে না। এবার বান্দা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে আল্লাহকে ডাকলাম, নেকিগুলো লেখো না কেন? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে সময় না। এই আগেই তো বলেছি খাতার ভিতরে লেখার মতো আর কোনো কালি নেই। যত সময় ছিল তুমি অত সময়ের ভিতরে আমার আল্লাহকে ডাকো নাই, আমার আল্লাহর গোলামি তুমি করো নাই, করো নাই। আমার আল্লাহ তোমারে বারবার ডাকছে আয় আমার মাওলা তোমাকে তাহাজ্জুদে ডাকছে, আয় রে বান্দা আয় আয়। কোনো অভাবী বান্দা, কোনো গুনাহগার বান্দা যদি তাকো আমি মাওলার কাছে চাও, বান্দা তাহাজ্জুদে নাক ডাইকা ঘুমাইছে, আমার আল্লাহর কাছে চায় নাই, চায় নাই। অসুস্থ বান্দা আমার আল্লাহ ডাকে, এ অসুস্থ বান্দারা আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোকে শিফা দান করে দিব। বান্দা আমার মাওলা পাকের কাছে চায় নাই, বান্দা ডাক্তারের দরবারে দৌড়ায়, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলি বান্দারে তুই আমি আল্লাহরে ডাকতে দেরি হয়, আমি আল্লাহ জবাব দিতে দেরি হয় না। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আমার আল্লাহকে কেউ যদি একবার আল্লাহ বলে ডাক দে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দা, আমরা বান্দাদের ডাকের জবাবটা 70 বার দিতে থাকে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বান্দা তাহাজ্জুদে ঘুমাইছে, কিন্তু বান্দার গুনাহ আমার আল্লাহ লেখেন না। না না, এটা আমি আমার বান্দাকে আদর করে ডাক দিয়েছি, আমার বান্দা ঘুমাইছে, অসুবিধা নাই। এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন ফজরে ডাক দেয়, এ বান্দা আয়, আমি মাওলা পাকের কুদরতি পায়ে সেজদা দে। এক পর্যায়ে মুয়াজ্জিন মসজিদে মিনারা থেকে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের জন্য আসো, আসো আসো নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। বান্দা এরপরেও আসে না, এরপরেও আসে না। মুয়াজ্জিন এক পর্যায়ে আজানের ভিতরে বন্ধু বাড়তি আরেকটা ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম।
আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে, ঘুমের চাইতে নামাজ ভালো, আসো আসো নামাজের জন্য আসো। বান্দা আর্জেন্টিনার খেলা, ব্রাজিলের খেলা দেইকা সময় কাটাইছে, রাত্রেবেলা 3টা-4টার সময় ঘুমাইছে, ফজরের নামাজ পড়ার তার সুযোগ হয় নাই, ঘুমাইয়া পড়ছে। এরে বন্ধু, ফজরের নামাজের সময় পার হইয়া যায়, দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধে আসে, এই দুইজন আমার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ। আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বন্ধুরা রে, মুসলমান ভাইরা রে, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বান্দাটা ঘুমাইছে, আপনার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মসজিদে যায় নাই, ঘরের ভিতরেও নামাজ পড়ে নাই, আপনার বান্দার গুনাহগুলো লিখবো নাকি? আল্লাহ বলেন, না না, আমার বান্দার গুনাহ লিখিস না, লিখিস না। আমার বান্দা বুঝে নাই, গুনাহ কইরা ফেলছে, নামাজ পড়ে নাই, অসুবিধা নাই। জহরে অবশ্যই আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিবে। বান্দা জহরের নামাজের সময় হয়, গোসল আর খাবারের ভিতরে সময়টা পার করে দেয়, বান্দা আমার মাওলা কুদরতি পায়ে সেজদা দিল না। এমন সময় আবার ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ আপনার বান্দার গুনাহগুলো লিখবো নাকি? আল্লাহ ডাক দিয়া বলে, না না, আমার মাওলা কেমন রহমান আর রহিম, আমার মাওলা কেমন গফফার। আমার আল্লাহ বলে, আমার বান্দার গুনাহ লিখিস না। আমার বান্দা গোসল আর খাবারের ভিতরে সময় পার করে দিয়েছে, আসরের সময় আমার বান্দা অবশ্যই আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিবে। আসরের সময় পার হয়ে যায়, বান্দা এরপরেও নামাজের ভিতরে যায় না, আসরের সময় চইলা যায়। ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ আপনার বান্দা তো এখনো নামাজের ভিতরে আসলো না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বুঝে নাই, বান্দা যদি বুঝতো আমি মাওলার কুদরতি পায়ে সেজদা না দিয়া খেলাধুলা করতে যাইতো না, বাজার হাটের ভিতরে সময় কাটাইতো না। এক পর্যায়ে ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ তাহলে কি করব, গুনাহ লিখবো নাকি? আল্লাহ বলেন, না না, আমার বান্দারা বুঝে নাই, গুনাহ করছে। মাগরিবে অবশ্যই আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিবে। বান্দা মাগরিবের সময়ও পার হয়ে যায়, বাজার হাট করতে যাইয়া, বাজারে ঘোরাঘুরি করতে যাইয়া, চায়ের আড্ডায় বইসা সময় কাটায়, এরপরেও মাওলার কুদরতি পায়ে সেজদা দেয় না। আমার আল্লাহকে ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ আপনার বান্দা তো এখনো মাগরিবের নামাজ পড়ল না, গুনাহগুলো লিখা ফেলবো নাকি? আল্লাহ ডাক দিয়ে বলে, না না, আমার বান্দা বুঝে নাই, বুঝতো যদি মাগরিবের সময় নামাজ না পড়তো এমন হইতো না। মাগরিবের সময় পার হইয়া যায়, এশার নামাজের সময় হইয়া যায়, এশার নামাজে আবার মুয়াজ্জিন ডাকে, আয় আয় আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দে। আমার আল্লাহ বলে, বান্দা কোনো গুনাহগার আছো, দিনের বেলা গুনাহ কইরা ফেলছ, আয় এশার নামাজের হইল সময়ের ভিতরে আয়, আমি মাওলার কাছে তওবা করি, আলো আমি মাওলা তোরে মাফ করে দিব। কিন্তু বান্দা এশার সময় পার হইয়া যায়, বান্দা খেলাধুলা করতে চলে যায়, বান্দা খেলাধুলা দেখতে চলে যায়, ক্রামবুট খেলে সময় কাটায়। এরে বন্ধু ভলিবল খেলা দেইকা সময় কাটায়, ফুটবল খেলা দেইকা সময় কাটায়। আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দেয় আর তার সময় হয় না। এক পর্যায়ে সময়টুকুনো চইলা যাইবার তাকে ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ এইবার গুনাহগুলো লিখবো নাকি? আমার মাওলার কুদরতির চোখ দিয়া তাকে এই বুঝি আবার বান্দা আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিতে আসলো। কিন্তু বান্দা এক পর্যায়ে খেলাধুলা দেখতে যাইয়া, খেলাধুলা করতে যাইয়া ঘুমাইয়া পড়ে, বান্দা আর নামাজ পড়বেই না।
ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ এইবার গুনাহগুলো লিখবো নাকি আসার সময় তো চইলা গিয়েছে আমার মাওলার কুদরতি চেহারাটারে মলিন কইরা আমার মাওলা কুদরতি চেহারাটা মলিন কইরা ফেরেশতাদেরকে ডাক দেয় এ ফেরেশতারা আমার বান্দার গুনাহ লিখবি গুনাহ লিখ আর আমারে জিজ্ঞেস করিস না আমার বান্দার যে গুনাহটা লিখবি তবে তোরা সাক্ষী থাক আমার বান্দা যদি মরণের আগেও তওবা করে ফেলে আমি আল্লাহ কিন্তু মাফ করে দিব জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ চায় না বান্দাকে জাহান্নামে দিতে এরপরেও বান্দা চুরি করে ডাকাতি করে সন্ত্রাসী করে রাহাজানি করে অন্যায় অত্যাচার জুলুম স্টিম রোলার মানুষদের উপর দিয়া চালায়া দেয় এই জন্য ওই গুনাহগারগুলোকে আমলগুলো দেখা দেওয়া হবে আমলগুলো দেইকা চোখের পানি ফালায়া বান্দাটা কাঁদতে থাকবে হাইরে হাইরে হায় কেন আমি মাওলা পাকের ডাকলাম না কেন আমার মাওলার গোলামি করলাম না কেন নামাজ পড়লাম না রোজা রাখলাম না হজ করলাম না কেন আমি বান্দার হকগুলো মাইরা খাইলাম কেন রাস্তা মাইরা খাইলাম কেন লেফটিন মাইরা খাইলাম লেফটিন পর্যন্ত খাইলাম কথা বলেন না জোরে বলেন ঠিক কি না লেফটিন পর্যন্ত খাইলে এখন কথা বলে না কথা বলে না আমি মিঠামণি এক জায়গায় মাহফিলও গেছি কয় হুজুর 6টা লেফটিন আছে 3টা খাইলেছে আমি কই ইন্নালিল্লাহ লেফটিন খাই এটা কোন সামারের ঘরের সামার কথা বলেন ঠিক কি না এটা কোন সামার লেফটিন খাইলা আমি কো দূর মেয়ে এটা কি দেখুন মিয়া দূর মেয়ে এটা কি দেখো বা এটা আমরা ইলা হইতো না লেফটিন খাইব কিলা লেফটিন তো মানুষ ঘৃণা করে কথা কোন ঠিক কি না লেফটিন তো খাওয়ার কথা না ও না হুজুর লেফটিন খাইলেছে 6টা আছে 3টা বাচ্চা দিছে 3টা খাইলেছে আমগো কেডা খাইছিল না আমরা চেয়ারম্যানে আগে খাইছে 6টা ডিসির 6টা এখান থেকে 3টা নাই 3টা মেম্বার খাইছে কথাটা ফকেট ওনার একটা জোরে বলেন ঠিক কিনা আরো জোরে ঠিক কিনা লেফটিন পর্যন্ত খাইলা রাস্তা তো কতবার খাইছে হিসাব হইল দেখবেন রাস্তার কত জায়গার মধ্যে খালি খাল বাকল নাই কথা বলেন ঠিক কিনা এবার এখানেও একখানায় আমরা তো রাত্রেবেলা গাড়ি চালাই তো ড্রাইভারে অনেক সময় ই ফোকাস লাইটের যে ফোকাস এই ফোকাসে কাজ করে না সামনে দেয়া দেখে বড় এক গর্ত এটা হঠাৎ করে দেখছি না ওমা টাস করে উঠে এমন ফ্যাট করে উঠে আমরা হোম করে এমন উড়ুন লাগে কথা বলেন ঠিক কিনা আমি কি যাবে আসতে চালা একদম জুড়ে চালা আপনার মাহফিল ধরতেই না আমি রাস্তাও দেখলাম বালাই কেন কেনা খাইলিল কথা বলেন ঠিক 5 বছরের গ্যারান্টি রাস্তা 6 মাস গেলে দেখা যায় এটা খালি এমনি উঠে এলাম যায় ঠিক না বেটি জোরা বলেন ঠিক কিনা এগুলো যখন মারা যাবে এদের সামনে আমল নামা তুলে ধরা হবে ও সুরখ কইতাম না সুরের ঘটনা কষ্ট হইতেছে নি কষ্ট হইলে বাদ দিলাই এক সুর একবার চুরি করছে মেন হলে ডাক না কিসের ডাক না জোরে বলেন কিসের ডাক না মেন হলে ডাক না চুরি করছে বাদশাহ কয় কিরে এত বড় সাহস আমার দেশের ভিতরে চুর আইলো কোত্থেকে কথা বলেন না এই দেশও চুর তো থাকার কথা না ইসলামী আইন অনুযায়ী দেশ চালাই হাত কেটে ফেলে দেই এই দেশে চুর আসলো কোত্থেকে তাকে চুরকে আনা হলো আইনা তারে ফাঁসির মঞ্চে দেওয়া হবে কিসের মঞ্চ কিতা চুরি করছে অভাবের তাড়নায় বেটা মেন হলে ডাকনা চুরি করে নিয়েছে কিতা ওই যে বাথরুমের ডাকনা ওইটা একটা চুরি করে নিয়েছে ওই যে লেফটিন খাওয়ার মতো কথা বলেন ঠিক কিনা এখন রাজা কই কিরে ও জিন্নাদির কোটল বীরবল তোরা কই রে তাড়াতাড়ি যা হেরে দইরা লইয়াছে আইয়া কয় হুজুর আমি খাইয়া লাইছি কয় খাইয়া লাইলে উঠায় নাই মেন হলে ডাকনা খাইয়া সুরের ঘরের সুর তোর উপায় নাই কথা বলেন ঠিক কিনা রায় হইল তার ফাঁসি হবে কয় ফাঁসি হইব রে আমার তো ফুলাফুরি তা ছেলে মেয়ে ফুলাফুরি বুঝিন আমরা ছেলে মেয়ে ওই দূরে বুঝছে আমরা সিলেটে বাসা বড় বেজাল্লা বাসা আইডিয়া যাদের ঠিক করতাম কেমন আল্লাহ জানে বুঝেননি আপনারা বুঝতেছেন ইনশাল্লাহ আচ্ছা তো কইতাছে এই তোর এত বড় সাহস এখন
এই চেয়ার একটা হয়েছে তো রাজার যেটা হুকুম সেটাই হবে। কথা বলেন ঠিক কিনা? একবার দেখছেন না আমরা ডিজিটাল বানায় 1 ঘন্টা আগাইলেছি, কথা কয় না কে, মিশা কথা বলছে। 1 ঘন্টা আগাইলেছিলাম আমরা এটার বাদে 11টা, এটার বাদে 12টা, এমন বাড়ানি বাড়াইছে ডিজিটাল, সব কি টাল হয়ে হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো মেন হলে ডাক্তার সুরকারি সুরে ডাক দিছে, সুর তুই এত বড় সাহস চুরি করছো, তোর ভাজি আগামী 7 দিন ধরে এর ভিতরে তোর কিছু চাওয়া ফাওয়া থাকলে কইতে পারো। কোট্টল বীরবল গেছে, এই তোর কোনো চাওয়া আছে রে? আমার মন চায় আমি বাচ্চারে সারা জীবন বাঁচার কিতা হে আর মরতো না। কই আরে যে বাচ্চা শুনতে পরে কয় মা গো মা, অতদিন তুই দৌড়দি তুমি আসলাই কই আইসো গেল, এখন আমার বাঁচাইতে মাশাআল্লাহ ভালো হয়েছে আইও। কয় এমনে বাঁচানি দিত না। কয় কেমনে? কয় আমার কাছে একটা বিচি আছে, এই বিচির থেকে একটা ফল ধরবো, এই ফলটা যে বেটা খাইবো এ আর জীবন মরতো না। কই পাইছি রে, যা তোর আয়ু আরো কয়েকদিন বাড়াই মনে 4-5 দিন, তুই যদি আমার বাঁচাইতে পারো। কয় আচ্ছা ঠিক আছে। 1 সপ্তাহ গেছে, 15 দিন গেছে, আর বিচির কোনো খবর হই নাই। খিদারে সপ্তাহ জায়গা বছর যাইব কেমন, অবস্থা খারাপ, এই তোর বিচি হই। ইটা এমনি হইতো না, এলাকার সব মানুষ তখন লাগবো, এলাকার কি সব মানুষ থাকা লাগবো। কইটা কোনো ব্যাপার না, আগামী দিন জনসভা হবে, এই অমুক তমুককে দাওয়াত দিয়ে দাও, মেম্বারকে বলে দাও 500 লোক নিয়ে আসতে হবে, আর না হলে লোক না আসলে ভাড়া করে নিয়ে আসতে হবে। ঠিক না বেছি? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে দেখছি এক বেডি অভিযোগ দিছে, 500 টাকার কথা কই না 200 টাকা দিছে, 1 ওয়াক্ত খাওয়া 2 ওয়াক্ত খাওয়ানোর কথা আছিল, একটা রুটি খাওয়া আর দিছে না। ঠিক তবে ঠিক, জোরে বলেন ঠিক কিনা? এখন কয় যা লাগে সব কর, কয় ঠিক আছে অসুবিধা নেই করতাছি, সব করছে সেইয়া মানুষ আনছে। এখন কয় বিচির একটা পাওয়ার হইলো, এমন একটা মানুষে এই বিচিটা লাগে, সব মানুষ তো উপস্থিত। এখন হ্যাঁ হ্যাঁ কয় এই চেয়ারটা আমার দন লাগবো, আপনি এমনি বাচ্চা দিন চেয়ারিটা আমার টাকা লাগবো। কয় অসুবিধা নাই, সুর অসুবিধা নাই, সুরও অসুবিধা নাই, তুই কিন্তু আমার বাঁচানোর লেগা তুই তা করতেছ। ও যা এখন হ্যাঁ বেটা বাসার লাগিয়া নিচে গেছি গিয়া, দেখবেন ক্যান্সার হইলে পরে একবারে নিচে কই। ঠিক না বেশি? জোরে বলেন ঠিক কিনা? 500 টাকা লইয়া কই হুজুর গো দোয়া কইরা দেন বাঁচতাম। জোরে কোন ঠিক কিনা? এই জন্যই তো আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বাঁচার জন্য খায় না ওরা, টাকার জন্য খায়। কথা বলেন ঠিক কিনা? খাওয়ার জন্য খায় না ওরা, বাঁচার জন্য খায়। সুবিধাবাদী মানুষ কিছু আছে দুনিয়ায়, ঠিক কিনা? অসঙ্গতির কথা বললে জঙ্গি বলে আমায়, হক কথা বললে বন্ধু ইমাম সাহেবের চাকরি যা। জুড়ে বলেন ঠিক কিনা? সুরে কয় তুমি যদি বাঁচতে চাও তাইলে কিন্তু চেয়ার ইটা দেওয়ান লাগবো। কয় অসুবিধা নাই, চেয়ার চাইরা দিলাম, বাঁচতে হইব। কথা বলেন ঠিক কিনা? সব মানুষে চায় বাঁচতে, কেউ চায় না মরতে, এটাই হলো মানুষের আশা। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বুড়া লেত রইয়া গেছে গা, চাইতেও পারে না, চোখ 2টা দিয়া দেহেও না, ইয়ার পরও কয় ইঞ্জেকশন দে বাঁচার লাগিয়া। এর জীবনে ক্যান্সার হয়েছে ইডিয়াল এলাকার, দেখবেন ক্যান্সারের একটা কেমোথেরাপি আছে, ইঞ্জেকশন মারে, চুল যা আছে শরীরের একটাও থাকে না। এই চুলের মায়া চাইরা দেখো, এর হলো দুনিয়াটা দেখতে হলো গেলা। কথা বলেন ঠিক কিনা? বাদশায় কয় না রে মরতাম না যেহেতু, তাহলে সুরব অসুবিধা নেই। এখন সুরে ভাষণ দিচ্ছে, সুরে কি দিচ্ছে? এই জনগণ শোনো, আমার কাছে একটা বিচি আছে, ওই বিচিটা যে রোপণ করবে, এই রোপণকারীটা এমন হতে হবে সে জীবনে কোনোদিন চুরি করছে না। বাদশায় ডাক দিয়া কয় সবার আগে হয়, এই তুমি এখন একটু থামো, তুমি এখন কি করো, একটু থামো। এই উজির, আমার পাশের মন্ত্রী, আসো তুমি এটা লাগাও। কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি ভাবতাম নাই।
এখন কঞ্চান দেখি 7 দিন ধরে ইটার থেকে ফুল গজাইব, সারা গজাইব, ফুল গজাইব, ফল ধরবো, ইটা খাইয়া যদি বাচ্চা মইরা দেখা। এখন হের চিন্তা হইল আমি যে সুর ইটা কি দরাকে খাই হইলি মনে হয় না স্যার, আমি ভাবতাম না। আমারে আপনি পররাষ্ট্রমন্ত্রী বানাইছেন, এক দেশ থেকে আরেক দেশে যেমন লাগে, কতবার যে 1.5 লাখ টাকার টিকিট 2.5 লাখ টাকা বানাইছি হিসাব নেই। কথা বলেন ঠিক কি না? এখন ডাক দেখো মাননীয় আইনমন্ত্রী, তুমি আসো, তুমি তো জীবনে চুরি করার কথা না, তোমার আইনে ফাঁসি হয়, ঠিক না বে ঠিক? আইনমন্ত্রী কয় জীবনও পারতাম না, কতবার যে কত মানুষরে বাঁচাইতে গা ঘুষ খাইছি হিসাব না, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না? কয় হারতাম না, যখন খুঁজে হারতাম না, কই বুঝছি রে, তুমি আসো। এর পরের মন্ত্রী এক করে মন্ত্রী সবরে ডাকছে, কেউ হারতো না, সব মন্ত্রী এখন এক হয়ে গেছে গিয়া। কয় বাদশা সাহেব আপনি নিজে লাগাইয়া আপনি বাচ্চা দেন, কথা বলেন ঠিক? আপনি বাচ্চা দেন আপনি লাগাইয়া। বাদশা এখন তোরা সাধারণ একটা মন্ত্রী হইয়া তোরা চুরি করলে করতে পারস, এখন চৌকিদারে ডাক দে। চৌকিদারে কয় হুজুর আমি আরো আগে না, আমি চাল মাইফা যখন দেই কতবার যে এমনে 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 ফুল এটা নিজ দিয়া মাইফা দিছি হিসাব নাই, আমি ভাবতাম না, আপনারটা আপনি লাগান, কথা বলেন ঠিক কিনা? বাদশাহ কয় তোরা সাধারণ একটা চৌকিদার হইয়া, সাধারণ একটা চেয়ারম্যান হইয়া, সাধারণ মেম্বার হইয়া চুরি তোদের জীবনের ভিতরে থাকলে থাকতে পারে, আমি এই পুরাটা দেশ চালাই, আমি যে চুরি করছি না এটা খেটা করছে। এখন সুরে এই সিংহাসনটা কার? এখন জোরে বলেন কা? সুরে কয় তাহলে তোমরা যদি চুর হও তাহলে আমিও তো চুর, তোমরা চুরি করো দেশের সম্পদ, আর আমি আরেক বেটার বাথরুমের একটা মেন হলে ডাকনা চুরি করছি, আমার ভাসি, তো তোমরা কি তৈত? কথা বলেন ঠিক কিনা? সব মন্ত্রীরা কয় না রে, এই সুরের সাথে হারা যাইতো না, ই সুরে মন্ত্রী বানাইলাও, ই সুরে কি বানাইলাও, ই সুরে মন্ত্রী বানাইলাও। এখন বাদশা এখন না ঠিক হয়ে আছে, এটা অসুবিধা নাই, বানাই হইলে চেয়ার নিচে গিয়ে আর কি করবা, চেয়ার আর খাইরা লাভ নাই, যা তুইও মন্ত্রী। মুসলমান জানতে চাই যে এই দেশের চকিদার থেকে নিয়া এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, পুলিশ, র্যাব সহ যেই দেশের ভিতরে চোর আর বাটপাড়ির সাথে মিলিত আছে, ওই দেশটা, আমি আমার দেশের কথা বলতেছি না, যেই দেশের ভিতরে এমন চোরগুলো আছে, ওই চোর যেই দেশের ভিতরে প্রধানমন্ত্রী হয়, ওই দেশের ভিতরে শান্তি আসতে পারে না। তুমি তো বলো যে হুজুর কথা বলে গরম কেন, এমন আস্তে আস্তে বলতে পারে না, তুমি চুরি করো তো সুর না হইয়া কিনা করতাম। ইমাম সাহেব হল আর হুজুর হল বড় বিপদ। হুজুরে যদি সুদকুরের বিরুদ্ধে কথা কয়, হুজুরের চাকরি নট আগা, কারণ সুদকুর একবারে প্রথম নাম্বারে তাকে সভাপতি, কথা বলেন ঠিক কিনা? আর যত বড় ঘুষখোর হয় অফিসার, হে হইল মাননীয় ঘুষখোর যেটা হয়, হে তাকে হইল আপনার কেশিয়ার। এটা আপনারা দেখুন, বেশিরভাগ যেটা ঘুষখোর সুদখোর, এর লাগে এরা নামাজ পড়ে মসজিদ দেখবেন। এখানে যদি আপনাদেরকে বলি এই মসজিদের কাজের জন্য কে 1 লক্ষ টাকা দিবেন, সভাপতি হিসাবে এমনি দাঁড়াইব, 1 লক্ষ চাইছেন, এটা তো কম, 2 লাখ, 6 লাখ। ইমাম সাহেব অসুস্থ, ক্যান্সার হইয়া গেছে গিয়া, 500 টাকা দিন। জিমায় কথা বলে না কি? ইমাম সাহেবের জন্য 500 টাকা চাইলে নেই। মসজিদের এই অমুক নামে অমুক হাজার ভারী 5,000 দিচ্ছেন, আলহামদুলিল্লাহ দিলায়, কিন্তু হুজুর অসুস্থ হইয়া মইরা যার গিয়া 1 টাকা দেবার ক্ষমতা তার হয় না। বুঝা গেল এতে তোমার টাকার ভিতরে দুর্গন্ধ আছে, কথা বলেন ঠিক কিনা? ওই সুদকুর, মতকুর, জিনাকুর গুলো, যেই সুরগুলোর কথা বললাম, আমলগুলা দেখবে, আমলগুলা দেখা চোখের পানি ফালায় কাঁধে ডাক দিয়ে বলবে গুনাহগুলো করছিলাম, ভুল করে ফেলছি, মাফ করা কি যায় না? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু দিল তারে নরম করে দিয়া কথাগুলি শুনো। বান্দার চুরির রেকর্ডগুলো তার সামনে তুলে ধরা হবে, বান্দা সব কিছু তার চোখের সামনে দেখার পর বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ, হাতটা উঠাইয়াও আমার মাওলারে ডাক দেন না, বলেন না আল্লাহ,
আরো জোরে ডাক দেন না, বলেন না আল্লাহ। ফুকাইলে করতে হবে না, শুধু পানি দোষায়। আবারও ডাক দেন, বলেন আল্লাহ। এ বন্ধু, দিলটারে নরম করে দিয়া কথাগুলি শুনো। বান্দা কাকুতি মিনতি করতে থাকবে, কিন্তু বন্ধু তার কথা কেউ শুনবার পাবে না। বন্ধু, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, শোনো শোনো, অল্প সময় পরে কিন্তু বন্ধু মালাকুল মউত আজরাইল আসতেছে। মালাকুল মউত আজরাইল আইসা তোমার রূহটাকে বাহির করে নিয়ে যাবে। বান্দা যদি পাপিষ্ঠ নাফরমান গুনাহগার হয়, ওই বান্দার সামনে মালাকুল মউত আজরাইল কেমন করে আসবে জানো? মালাকুল মউত আজরাইল কত বড়, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, 7 সমুদ্র 13 নদীর পানিও বলি যদি মালাকুল মউত আজরাইল তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, সম্পূর্ণ পানিও মালাকুল মউত আজরাইল তার মাথার চুল খেয়ে নিবে, এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। ওই মালাকুল মউত আজরাইল কত বড় আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, तमाम পৃথিবীটাকে যদি মালাকুল মউত আজরাইলের ডান হাত অথবা বাম হাতের ভিতরে ঢুকায়া দেওয়া হয়, মানুষ যেমন চারানার কয়েনকে হাতের ভিতরে লুকায়া রাখতে পারে, মালাকুল মউত আজরাইল तमाम পৃথিবীটাকে হাতের ভিতরে লুকায়া রাখতে পারে। এত বড় আজরাইল, তার কোনো কষ্ট হবে না। ওই মালাকুল মউত আজরাইল ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে কেমন করে আসবে জানো? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, হে গুনাহগারের দলেরা গুনাহ করিস না, হে আল্লাহ বলনেওয়ালারা আল্লাহরে বলিস না, হে বেনামাজিরা আর বেনামাজি হইয়া থাকিস না, হে আল্লাহ বলনেওয়ালারা আল্লাহরে ভুলিস না, হে সুদখোরের দলেরা আর সুদ খাইস না, হে ঘুষখোরের দলেরা আর ঘুষ খাইস না। আয় আয় তওবা কর, আমার মাওলারে ডাক দে, আমার মাওলা তোরে মাফ করে দেবার জন্য। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার মাওলার রহমতের দোয়ারটা খুলে রেখেছে। আইরে বান্দা আয় আয়, আমার আল্লাহর কাছে ডাক দে আর চা, মাপ চা। আল্লাহ বলে, কোনো বান্দা যখন সময় আমি আল্লাহরে ডাক দেই, গুনাহ করে ফেলেছে, গুনার জন্য আমি আল্লাহ কিন্তু মাফ করে দেই, কিন্তু তার জীবনের ভিতরে কত সুযোগ পাইল, মাপ চাওয়ার সুযোগ হইল না। ওই বান্দা পাপিষ্ঠ নাফরমান গুনাহগারগুলোর সামনে মালাকুল মউত আজরাইল কেমন করে হাজির হবে? মালাকুল মউত আজরাইল তার কেমন চেহারাটা হবে? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, আজরাইল এত কালো হবে, এত কালো হবে, এর চাইতে আর কালো পৃথিবীতে কেউ হইতেই পারে না। নবীজি বলেন, এর চাইতে কালো আর কিছুই আমার আল্লাহ বানান নাই। যেইভাবে পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে আজরাইল হাজির হবে, মালাকুল মউত আজরাইল তার মাথার চুলগুলি কেমন হবে এটাও আমার নবীজি জানিয়ে দিয়েছেন। মাথার চুলগুলি হবে কুকরালু আর ফিকরালু, পাগলের ভ্যাস থাকবে মালাইকা আজরাইলের। রে বন্ধু, মালাকুল মউত আজরাইল যখন সময় পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে হাজির হবে, তার চক্ষু দিয়া আগুনের ফুলকি বাহির হতে থাকবে, তার কান দুটো হাতির কানের মতো করে, কোলার মতো করে তার কান দুটো হবে। মালাকুল মউত আজরাইল তার নাকটা কেমন হবে? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, হাতির ফুরের মতো তার নাকটা লম্বা হবে, মাটি দিয়া চেষ্রায়া চেষ্রায়া যাইতে থাকবে। মালাকুল মউত আজরাইল তার বন্ধু হাতের নখগুলি কেমন হবে? নবীজি বলেন, নখগুলি লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুল হবে, প্রত্যেকটা নখগুলি ইস্পাতের চাইতে দাঁড়ালো হবে। মালাকুল মউত আজরাইল তার দাঁতগুলো কেমন হবে? আমার নবী
নবীজি বলেন লম্বা লম্বা দাঁতগুলি হবে, হাতির দাঁতের মতো দাঁতগুলো বাহির হয়ে থাকবে, এর মতো চুক্কা চুক্কা দাঁতগুলি হবে, কালার ভিতরে দাঁতগুলো এত সাদা ভয়ঙ্কর হবে, একটা দাঁত লম্বা হবে আর একটা দাঁত কাটু হবে। ভয়ঙ্কর আকৃতির আজরাইল, মালাকুল মউত আজরাইল যখন পাপিষ্টের সামনে হাজির হবে, আমার আল্লাহ দুর্গন্ধযুক্ত আরেকটা পোশাক আমার আল্লাহ পরায়া দিবে। ওই মালাকুল মউত আজরাইল ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে অন্ধকারের ভিতরে আরেকটা অন্ধকার, হঠাৎ করে আজরাইল হাজির হয়ে যাবে। ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের আয়েশা ডাক দিয়ে বলবে, আখরিজু আনফুসাকুম আইয়ুহাকুম, এ পাপিষ্ট নাফরমান গুনাহগার, কোথায় তোর রূহটারে রেখেছিস? তাড়াতাড়ি করে তোর রূহটারে বাহির করে দে। বান্দা তো তার আমলগুলি দেখছে, বান্দা আজরাইলের চেহারাটা দেখা বান্দার রূহটা দৌড়াদৌড়ি শুরু করে দিবে। হাজার হাজার লক্ষ লক্ষ কালো কালো ফেরেশতা মালাইকা আজরাইল সাথে নিয়ে আসবে। মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর আকৃতি নিয়ে সামনের দিকে ডাক দিয়ে বলবে, দে দে তোর রূহটারে বাহিরি করে দে। কিন্তু পাপিষ্ট নাফরমান গুনাহগারের রূহ বাহির করে দিতে চাইবে না। ডানে দৌড়াবে, বামে দৌড়াবে, রূহটা দেহের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা। এই আয়াতের ব্যাখ্যায় নবীজি নিজে স্বয়ং বলেছেন। হাদিসটা বুখারী শরীফের ভিতরে, হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন। আইয়াযরিবুহুমা, মালাকুল মউত আজরাইল আইদিয়াহুমার ব্যাখ্যা আইয়াযরিবুহুমা দিয়া বলেছেন, মালাইকা ফেরেশতা তার ডান হাতটারে বাড়াইয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের বাম গালের মধ্যে এত জুরি একটা থাপ্পড় মারবে। ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের বাম গালটা ভাঙ্গিয়া ডান দিকে চলে যাবে। এরপরেও বন্ধু রূহটা বাহির হইবার চায় না, দেহের ভিতরে রূহটা দৌড়াদৌড়ি করে। মালাইকা লক্ষ লক্ষ ফেরেশতারা জাহান্নামের কাঁটা লইয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের পশমের গোড়ালির ভিতর দিয়া জাহান্নামের কাঁটা দিয়া আঘাত করতে থাকবে। এরপরেও রূহটা বাহির হইবার চায় না। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, তার কেমন কষ্ট হবে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, একটা ছাগলকে যদি ঝুলন্ত অবস্থায় রেখা দেওয়া হয় আর ওই ছাগলটার দেহ থেকে যদি প্রাণটা থাকে, এরে বন্ধু তার দেহ থেকে তার চামড়াগুলো টাইনা টাইনা চলা হয়, তার যেমন কষ্ট হবে, তার যেমন ছটপটি হবে, তার চাইতেও লক্ষ কোটি গুণ বেশি কষ্ট হবে একটা পাপিষ্ট নাফরমান গুনাহগারের মরণ কন্যা। নাউযুবিল্লাহ। এ বন্ধু রে, দিলটারে নরম করে দিয়া কথাগুলি শুনো। এরপরেও ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের রূহটা বাহির হইবার চায় না, দেহের ভিতরে দৌড়াদৌড়ি করে, কাঠাগুলোর ফাঁক দিয়া রূহটা লুকাইবার চেষ্টা করে। মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা আইয়াযরিবুহুমা। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, আজরাইল এবার তার বাম হাতটারে বাড়াইয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের ডান গালের মধ্যে আবার এত জোরে একটা থাপ্পড় মারে, পাপিষ্ট নাফরমান গুনাহগারের ডান গালটা ভাঙ্গিয়া বন্ধু বাম দিকে চলিয়া যায়। মালাইকা ফেরেশতাদের ভয়ে রূহটা দৌড়াইতে দৌড়াইতে পাপিষ্ট নাফরমান গুনাহগারের পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখের গোড়ালিতে যাইয়া রূহটা লুকায়া পড়বে। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, পাপিষ্ট নাফরমান গুনাহগারের রূহ
আর পালাবি কোথায়, পালাবি কোথায়, আর পালাবার জায়গা না, শুধুমাত্র আমার আল্লাহর হুকুমের অপেক্ষায় আছি। আমার আল্লাহর হুকুমের আগে 1 সেকেন্ড আগেও তোমার লঘু বাহির করব না, আমার আল্লাহর হুকুমের 1 সেকেন্ড পরেও তোমার লঘুটা বাহির করব না। এক পর্যায়ে আমার আল্লাহ হুকুম দিয়া দেয়, এ মালাইকা ফেরেশতা, বান্দার রূহটাকে তুমি কবজ করো। মালাইকা ফেরেশতা ডম্বা ডব্বা ডোক বিশিষ্ট আঙ্গুলগুলি, যেই নখগুলি বন্ধু ইস্পাতের চাইতে ধারালো, ওই নখগুলি ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের 10টা আঙ্গুলের নখের গোড়ালের ভিতর দিয়ে ছিদ্র করে ঢুকায়া দিবে। মালাইকা ফেরেশতা রুহুটার মধ্যে জাপটি মাইরা ধরবে, রুহুটার মধ্যে জাপটি মাইরা ধইরা এমন ভাবে চিবানো শুরু করে দিবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, রুহুটার মধ্যে চিবাইবে আর হাড্ডিগুলো মরমর মরমর করে ভাঙতে থাকবে। রুহুটারে চিবাইয়া চিবাইয়া এরে বন্ধু কোমরের পর্যন্ত রুহুটারে আইনা নবীজি বলেন, আই দিয়া গোবা মালাইকা তার হাতগুলো দিয়া কোমরটারে ভেঙ্গে মুসড়ে দিয়া হাড় গুলো ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিয়া মালাইকা ফেরেশতা রূহটারে এক পর্যায়ে টাইনা টাইনা বুক পর্যন্ত নিয়ে আসবে। আইয়াযরিবুহুমা, এমন সময় রূহটার মধ্যে বন্ধু তাপ্পর বসায়া দিবে। রূহটার মধ্যে তাপ্পর বসানোর পরে রূহটা দৌড়াইয়া গলার মধ্যে চলে যাবে। রূহটা আর সামনেও যায় না, রূহটা আর পিছনেও যায় না। আল্লাহ পয়গম্বর নবীজি বলেন, গলার মধ্যে রূহটা আটকাবার পরে তার এমন পানির পিপাসা লাগবে, রে বান্দা কত গ্লাস পানি খাইছাও, জীবনে আবার মাওলার শুকরিয়া আদায় করো নাই। ওই দিন পানিটা যে তোমার জন্য কত নিয়ামত হয়ে দাঁড়াবে। নবীজি ডাক দিয়ে বলেন, ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের এমন পানির পিপাসা লাগবে 7 সমুদ্র 13 নদীর পানীয় গুলি যদি ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের পান করা দেওয়া হয়, এরপরেও ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের পানির পিপাসা মিটবে না। কন্যা আউযুবিল্লাহ। এ বন্ধু দিল চারে নরম করে দিয়া কথাগুলি শুনো। মালাকুল মউত আজরাইল গলার ভিতরে রূহটারে বন্দি করে দিয়া মাথার দিক দিয়া মালাইকা ফেরেশতারে বন্ধু এমন ভয়ঙ্কর আকৃতির দাঁতগুলো নিয়া, ভয়ঙ্কর আকৃতির নাকটারে সামনে নিয়া বড় বড় শ্বাস ফেলতে থাকবে। তার হাতের গুলি দিয়া ভয়ঙ্কর আকৃতি দিয়া তারে ভয় দেখাইতে থাকবে। চক্ষু দিয়া বান্দা তাকাইবে আর দেখবে আর চোখের পানি ফালায়া কাঁদবে। ডাক দিয়া বলবে, এত কষ্ট যদি আমার মরণে হয়, না জানি মরণের পরে আরো কত আযাব কেমনে সহ্য করব, কেমনে সহ্য করব। কেন আবার মাওলার গুলামি করলাম না, কেন আবার মাওলারে ডাকলাম না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমার মাওলারে আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বন্ধু রে, মালাকুল মউত আজরাইল তার লম্বা লম্বা নখ গুলি নিয়া মাথার ভিতর দিয়া ছিদ্র করে দিয়া ঢুকাইয়া রূহটারে হাতের মধ্যে পেঁচাইয়া এত জুড়ে জুড়ে চিবানো শুরু করে দিবে। মাথার থেকে রূহটারে চিবাইয়া চিবাইয়া আরে বন্ধু আবার গলার মধ্যে নিয়ে আসবে। গলার মধ্যে আইনা আজরাইল এত জুড়ে চাপ মাইরা ধরবে। আমার নবীজি বলেন, ওই সময়ও কিন্তু বান্দা মরবে না। ওরে বন্ধু, গলার থেকে রূহটারে
চিভাইয়া বুকের বাম দিক দিয়া নিয়ে আসবে। আখরিজুহুমা, মালাকুল মউত আজরাইল তার লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুলগুলি বুকের ভিতর দিয়া ছিদ্র করে দিয়া ঢুকাইয়া মালাকুল মউত আজরাইল রুহু তারে হাতের মধ্যে পেঁচাইয়া এত জোরে করে আজরাইল টান দিবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, একটা মানুষের দেহের ভিতরে 360টি হাড্ডির জোড়া থাকে। আজরাইলের টানের সঙ্গে সঙ্গে 360টি হাড্ডি জোড়া ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এ বন্ধু, মালাকুল মউত আজরাইল রুহুটারি বাহির করার পর নবীজির হাদিস শোনাচ্ছি বন্ধু, বানায়া কিচ্ছা কাহিনী বলতেছি না। নবীজি বলেন, দুর্গন্ধযুক্ত একটা রুমাল দিয়া যেই রুহুটার আমার মাওলার কাছে বড় দাম, যেই দেহের ভিতরে রুহুটা থাকলে তোমারও দাম। এরে বন্ধু, রুহু যার ভিতরে নেই তার চারানারও দুনিয়ায় দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এত দামি রুহু তারে দুর্গন্ধযুক্ত রুমাল অথবা সোলার বস্তা দিয়া রুহুটারে পেঁচাইয়া রে বন্ধু প্রথম আসমানের রুহুটাকে নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের রুহুটাকে রাখা হবে। প্রথম আসমানের ফেরেশতারা আল্লাহরে ডাক দিবে, আল্লাহ এই বান্দার রুহু কি আপনি প্রথম আসমানে রাখবেন? এই বান্দার রুহু যদি আসমানে রাখেন আমরা থাকতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, না না, দ্বিতীয় আসমানে বান্দার রুহু নিয়ে যাও। দ্বিতীয় আসমানের ফেরেশতারাও নিষেধ করে, আল্লাহ এই বান্দা রুহুর দুর্গন্ধ সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলেন, তৃতীয় আসমানে নিয়ে যাও। চতুর্থ পঞ্চম সপ্তম আসমান পর্যন্ত রুহুটাকে দৌড়াইয়া নেওয়া হবে রাখার জন্য ফেরেশতারা। আমার আল্লাহর কাছে সপ্তম আসমানের ফেরেশতারাও বিচার দিবে, আল্লাহ এই বান্দার রুহুর দুর্গন্ধ সহ্য করতে পারি না। আল্লাহ এই বান্দার রুহুটারে যদি আপনি গো এই সপ্তম আসমানে রাখেন আমরা থাকতে পারবো না। আমার আল্লাহ তৈরি ফেরেশতারা মালাইকা ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এই বান্দার রুহু বাহির করে এনেছি, রাখবো কোথায়? আল্লাহ বলে, টেনশন করিস না, এই বান্দার রুহুটা রাখবি কই? তোদের চিন্তার দরকার নাই, এই চিন্তা আমি আল্লাহ আগেই করে রেখেছি। আমার আল্লাহ বলেন, সিজ্জিন নামক জেলখানার ভিতরে আমার ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রুহুটাকে বন্দি করে দাও। ওই দিক দিয়া বন্ধু সিজ্জিন নামক জেলখানার ভিতরে বান্দার রুহুটাকে বন্দি করে দেওয়া হয়। রে বন্ধু, ওই দিক দিয়া দেহের ভিতর থেকে রুহু বাহির হয়ে গিয়েছে। এই দেহের আর মানুষের কাছে দাম নাই, দুর্গন্ধর ভয় মানুষের ভিতরে থাকে। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? তখন সময় বন্ধু তোমারে আর কেউ মানুষ বলবে না, তখন তোমাকে সবাই বলবে লাশ। এরে বন্ধু, হসপিটালের ভিতরে তুমি যদি মারা যাও, হসপিটালওয়ালারা তোমাকে হসপিটাল থেকে নাম কেটে বাহির করে দিবে। তুমি তো বড় সম্পদের মালিক, তুমি মইরা দেখো অটোমেটিকলি তোমার সম্পদের মালিক তোমার ছেলে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে বন্ধু এই দুনিয়াটা তোমার জন্য নয়, আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে আমি আল্লাহ আমি তোমাদেরকে পাঠিয়েছি আমি আল্লাহর গোলামির জন্য। আমার আল্লাহ বলেন, দুইটা জাতিকে আমার গোলামির জন্য বানাইছি। আর যত সৃষ্টিগুলো তোমরা দেখো আর না দেখো, সমস্ত সৃষ্টিগুলোকে আমি আল্লাহ তোমাদের মানুষদের এবং জিনদের গোলাম বানাইছি। জুরে জুরে কন্যা আল্লাহু আকবার। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মানুষের জিনেরা, তোমাদের কিন্তু বিচার হবে। এই জন্যই তো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। আমি আল্লাহ দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠাইছি, আমি আল্লাহর গোলামির জন্য পাঠাইছি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, তামাম পৃথিবী তোমরা দেখো আর না দেখো, গ্যালাক্সি তারকাগুলো তোমরা দেখো আর না দেখো, সব কিছুকেই তোমাদের খাদেম হিসাবে বানাইছি। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা নিস্তে মকসদ জুজ ইবাদত আজ জাহা নিস্তে মকসদ জুজ ইবাদত আজ জাহা। আল্লাহর পয়গম্বর নবীজিকে আল্লাহ জানা দে, হাবিব আপনার উম্মতগুলি যখন সময় গুনাহ করে ফেলবে, আমি আল্লাহর কাছে মাপ চাইবে, মাফ করে দিব। কিন্তু বন্ধু শুনো, যেই কথাগুলো বলতেছিলাম, তুমি তো গোলামি করলা না, তুমি তো দুনিয়ার জমিনে থাকবা না। তোমার দেহের ভিতর থেকে যখন প্রাণ পাখি চলে যাবে, তোমার দাম আর মানুষের কাছে নাই। হসপিটালে মারা গেলে হসপিটালওয়ালারা বাহির করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই সম্পদের মালিক তুমি হয়েছ, এই সম্পদ তোমার থাকবে না, অটোমেটিকলি সম্পদের মালিক হয়ে যাবে তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনেরা। তাহলে বলুন বন্ধু, এই সম্পদ আমার থাকতে আল্লাহর ওয়াস্তে দান করার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়ে বলেন, তুমি যদি আমার আল্লাহকে এক দাও, আমার আল্লাহ তোমার দুনিয়ায় ফিরাইয়া দিবে 70। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুই আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, বান্দারে তোর দেহের দাম আমি আল্লাহর কাছে নাই, আমি আল্লাহ তোরে বড় ভালোবাসি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে জাহান্নামে দিতে চাই না। এজন্য তুই আমি আল্লাহর হয়ে যা, আমি আল্লাহও তোর হয়ে যাব। তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। এরে বন্ধু, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? হাত তুলে বলুন, চাই কি চাই না? আল্লাহরে ডাক দেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যেই মানুষটা মারা যাবে, মারা পর্যন্ত তাক হাসর নাসর করলে অনেক কথা হয়ে যাবে। এরে বন্ধু বলুন তো দেখি, যেই মানুষগুলো মারা যায়, এই মানুষগুলা বোধহয় সব সম্পত্তির সাথে কয় বড় লইয়া যায়। জি, একজন মানুষও কি কবরে কখনো কোনোদিন সম্পদ নিয়ে গিয়েছে? অথচ তুমি যদি আল্লাহর দেয়া মাল থেকে আল্লাহকে দাও, আল্লাহ বলেন আমার থেকে আমাকে দিয়েছে। ছেলের সম্পদ ছিল না, বাবার সম্পদ সন্তানের হয়েছে। বাবাও দুনিয়াতে আছে, বাবার সম্পদ বিক্রি করে সন্তান যদি 1 কেজি আপেল বাবার জন্য নিয়ে আসে, বাবা কত খুশি হয়। অথচ বাবার টাকা দিয়া সন্তান বাবার জন্য ফল নিয়ে আসছে, এরপরেও কি বাবা খুশি হয় না? আমার সন্তানের আমার জন্য ভালোবাসা আছে, এজন্য বাবা তার প্রতি খুশি হয়। আল্লাহ বলেন, শোনো বান্দা, আমার জমিনে তুমি থাকো, আমার জমিনের ফল প্রসাদী তুমি খাও, এর থেকে তুমি আমাকে যখন দান করো, তখন আমি আল্লাহও খুশি হই। জোরে কন্যা সুবহানাল্লাহ।